নমস্কার, আমি সুস্মিতা আর আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে গিয়েছিলাম বাঁকুড়া বিষ্ণুপুর। আর তোমার যদিও বা গিয়েছিলাম জানুয়ারির শেষ নাগাদ, মানে শীতকালে, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। মানে যারা নেক্সট বার পরের বার শীতে যদি কোথাও ঘুরতে চাও, মানে ঘুরতে যেতে চাও একদিনের জন্য, কিংবা যারা জঙ্গল ভালোবাসো, জানো তো বাঁকুড়া বিষ্ণুপুর জঙ্গল এলাকা, পোড়ামাটির মন্দির দেখার জন্য আরও অনেক রকম জিনিস আছে এখানে, এগুলো দেখার জন্য যারা জঙ্গল ভালোবাসো, আমি বলবো জঙ্গলের মধ্যে থাকতে চাও তারা কিন্তু অবশ্যই যেও এই বাঁকুড়া বিষ্ণুপুরে। আর আমরা গিয়েছিলাম বনলতা রিসর্টে, এটা ছিল রোডের একদমই পাশে। এছাড়া জঙ্গলের ভেতর দিয়ে, মানে জঙ্গলের একটু ভেতরে অনেক রিসর্ট ছিল, সেগুলো আরও সুন্দর ছিল। এই রিসর্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল, সারাটা দিন তুমি এখানে কাটাতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। মানে তুমি সারাটা দিন এখানে থাকো, সারাটা দিন থেকে ঘুরে চলে আসো, তোমার কোনো চার্জ নেবে না, কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, তবে এখানে যদি থাকো, এখানে অনেক কটেজ আছে থাকার জন্য, খুব সুন্দর। মানে যারা এরকম বিষয়টা ভালো লাগে, যাদের কটেজে থাকার জন্য। আর এই রিসর্ট এত, মানে ফুল বাগান বলবো, এত সুন্দর ছিল, এত ফুল, মানে তোমার মনটা ভরে যাবে। সারাটা দিন তোমার এখানেই থাকতে ইচ্ছা করবে, একটা দিন তো তোমার এখানেই থাকতে ইচ্ছা করবে। এছাড়া এখানে খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা ছিল, তোমার অনেক পশু পাখি ছিল যেগুলো বাচ্চারা দেখতে খুব ভালোবাসবে। এক কথায় বলবো খুব সুন্দর ছিল এই রিসর্টটা। তবে জঙ্গলের ভেতরে রিসর্টগুলো কেমন ছিল আমি জানি না, কারণ আমরা অতটা দূর যাইনি। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর যেতে 2.5 ঘন্টা, খুব জোর 3.25 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব একদম আমাদের জায়গাতে। আর আমরা বাড়ি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি, মানে আমরা 7:30-8টার মধ্যে সমস্ত কিছু দেখে, সারাটা দিন থেকে খেয়ে দিয়ে, মানে খুব আনন্দ করেও আমরা 8:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আমরা সুমো করে গিয়েছিলাম। আর হচ্ছে তোমার এখানে, মানে আমরা সকালবেলা এই রিসর্টটাই প্রথমে গিয়েছিলাম। তো রিসর্টটা ঘুরে সারাটা দিন ঘুরতে লেগেছে, মানে শেষ করতে পারবে না, সারাটা দিন ঘুরেও শেষ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। তারপর আমরা ওখান থেকে দুপুর দুপুর করে রওনা হয়েছিলাম বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখার জন্য, টেরাকোটার যে মন্দিরগুলো। তো খুব সুন্দর। আর এখানে এই রিসর্টটা ঘোরার জন্য না, তোমার ঘোড়ার গাড়ির ব্যবস্থা ছিল, ঘোড়ার গাড়িতে করে তুমি পুরো রিসর্টটা ঘুরে দেখতে পারবে, যারা রিসর্টটা ঘুরে দেখতে চাও। তোমাদের এই ব্লগে রিসর্টের এই ব্যাপারটা শেয়ার করলাম। আর পরের একটা ভিডিওতে তোমাদের পোড়ামাটির মন্দিরগুলো দেখাবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করো, ঠিক আছে? চলো, টাটা।